আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি আমার দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের মাঝে কয়েকটা কথা বলতে চাই। বাংলাদেশ ক্রিকেট দল যে সুযোগ পেয়েছিল 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলার, এই সুযোগ আর কোনোদিন পাবে না। সুপার এইটে একটি ম্যাচ জিতে যে সেমিফাইনাল খেলা যায়, এই সুযোগটা বাংলাদেশের সামনে আসছিল। এই স্বপ্ন আর কোনোদিন পূরণ হবে না। এরা কখনোই আর সেমিফাইনালকে ফাইনালে খেলতে পারবে না। 100 বছর তো দূরের কথা, 200-400 বছরও পারবে না। এর জন্য শুধু দায়ী হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের থেকে শুরু করে, হাতুড়ি সিং থেকে শুরু করে 1 to 1 সব প্লেয়ার। কিছু কিছু প্লেয়ার বাদে সবাই এর জন্য দায়ী। মাত্র 12 ওভার 1 বলে 116 রান, এটা কোনো আহামরি রান ছিল না। এদের উচিত ছিল যে এই রান চেস করে আমরা এই ওভারের মধ্যে জিতবো, না হলে অল আউট হবো। ওই রান করতে যে তোরা 50কে 60কে তোরা 20 রানের মধ্যেও যদি অল আউট হতি তাও ভালো লাগতো। কিন্তু না, তোমরা ওই কুতু 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 করে চলে গেলা সেই 16 ওভার পর্যন্ত, যায় তোমরা প্যাকেট হলা। তোমরা যে কি রাসেল ভাইপার সাপ, অস্ট্রেলিয়াও তোমার বুঝতে পারলো, অস্ট্রেলিয়া বাংলাদেশের রূপ দেখতে পারলো। আমার তো সন্দেহ আমরা হচ্ছে বেশি সংকর জাতি, যে খোলস পরিবর্তন করতে 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 কি না কি করতে পারি। দেখেন আপনারা, ডিজে ব্রাভোর ওই মাঠের বাহিরে পানির বোতলে ঘোরা বা প্লেয়ারদের সাথে কথাবার্তা বলা, মেসেজ দেওয়া দেখে কি আপনাদের কিছু মনে পড়ছে? কোনো কথা কি মনে পড়ছে? কারো কথা কি মনে পড়ছে? মনে করে দেখেন, বাংলাদেশ দলের অ্যালাম ডোনাল্ড এই কাজটা করত, অথচ আমাদের হাতুড়ি সিং সে এক ধাপ নড়ে না, সে ফোন টিপে আর খাওয়া দাওয়া করে। দুধ কলা দিয়ে কাল সাপ পোষা, যেমন বাংলাদেশে একটা প্রবাদ আছে, একে পোষা আমরা সেই ভুলটা করছি। আরেকটা এখন বড় একটা ফ্যাক্ট, অজুহাতের তো শেষ নাই। অজুহাত দিচ্ছে যে আমরা ডান হাতি বাম হাতি ব্যাটিং বোলিং কম্বিনেশন করার জন্য ওই বা মিলানোর জন্য এই সমস্যা। কেন গুলবাস আর জাদরান, রেজওয়ান বাবর, সুসিন, তারপরে সেবাগ, কোহলি, রোহিত, অস্ট্রেলিয়া চলে যান হচ্ছে হেডেন, পন্টিং, এরা কি করেনি? মানে অজুহাত দিয়ে আমাদেরকে এমন এক পরিস্থিতিতে আটকে রাখে যে আমরা বের হতে পারি না। 2023 বিশ্বকাপের ব্যাটিংয়ে পরিবর্তন করলো এই হাতুড়ি সিং। কী করতেছে না করতেছে ভাই, এর জবাবদিহিতা নেন। এক দেশে নিয়ে আসা জনসম্মুখে জবাবদিহিতা নেন, কেন এটা করলো, কেন সে করলো এগুলা। তার কোনো জবাব দিতে নেই। মাস শেষে সে 35-36 লাখ টাকা ঠিকই বেতন পায়। সে কি করছে দলের জন্য? দলের জন্য করছে বুড়া দুটো। সে নিজের পথ, হ্যাঁ একটা কাজ করছে, নিজের পথকে ঠিক রাখার জন্য সে শ্রীনিবাসকে সরাছে, সে অ্যালাম ডোনাল্ডকে সরাইছে, সে হচ্ছে স্টুয়ার্ট লকে সরাইছে। স্টুয়ার্ট ল সে এখন ইউএসএর হচ্ছে কোচ, তাকেও সরাইছে। সে শুধু নিজের পজিশন, তাকে কোনো দেশ তো নিবে না, সে নিজের দেশকে ভরাডুবি করাইছে। অস্ট্রেলিয়া বুঝতে পারছে বাংলাদেশ যে কী জিনিস। এই মুস্তাফিজ, রিশাদ, এই যে রিশাদদের ব্যাপারে, রিশাদ ভালো করতেছে, মুস্তাফিজ ভালো করতেছে। আইপিএল যদি মুস্তাফিজ শেষ পর্যন্ত খেলতো বা তাসকিনিক যদি সুযোগ দেওয়া হতো, সে আরও ভালো করতো। আপনারা এখন দোষ দিচ্ছেন কি সালাউদ্দিনের হচ্ছে জাকির আলী খারাপ করলো কেন? সে আবার শান্ত সাহেব বলে যে টপ অর্ডার খারাপ করলো, মিডল অর্ডার খারাপ করলো, লো অর্ডারগুলো কী করলো। আরে ভাই, তোমরা এখানে সিরা সিরা আটি বানতিছেন, আর ওরা ওখানে কী করবে? ওই আটি কি বিছে দিবে? টপ অর্ডারে রান নাই, মিডল অর্ডারে রান নাই, লো অর্ডার আপনাদের চিন্তায়। আপনারা নিজে কাজ করেন, নিজে কাজ করে দেখান। বিশ্বকাপে প্রত্যেক বল বা এগুলা মানে ইন্টারন্যাশনাল ম্যাচে বল টু বল করে আপনারা ঠিক মতো খেলবেন না। বলার তো বলারদের কাজ ঠিক করছে, আপনারা ব্যাটসম্যানগুলো কী করতেছেন? কোনো ব্যাট আপনারা নিজে পিঠ বাঁচানোর জন্য রান করেন। আপনারা এ রানের দরকার নাই। এই ম্যাচ হেরা অবস্থায় সাকিব দেখেছি লিটন দাস একটি রিল্যাক্স মধ্যে থাকে, ও এগুলো কি। আবার ম্যাচ শেষে শান্ত বলে আমি আমাদের ভক্তদের কাছে সরি, এগুলো কি কথাবার্তা? দেশে আসেন, সাত খোলা একটা বাস থাকবে, ওই যে মোনা বলছে
যে সাপ দিবে, সাপ না, ছাদ খোলা বাস থাকবে, ঢাকা শহরের যত জুতা মুতা আছে সব মারবে আপনাদেরকে। সাবধানে দেশে আসেন। আপনারা তো 25 বছর হলে খেলেন, আফগানিস্তান কয়দিন হলে খেলে? বাংলাদেশেরই দুটো কোচ আফগানিস্তানে কী পরিবর্তন করালো, আর আপনাদের হাতুড়ি সিং হাতুর পিঠা শিখাইছে। লজ্জা করে না আপনাদেরকে এই কোচিং প্যানেল রাখতে? একে বদলান, ক্রিকেটের উন্নতি করেন। বাংলাদেশ ক্রিকেট অনেক ভালো খেলে, অনেক ভালো ভালো প্রতিভাবান প্লেয়ারগুলো তো বাদ দিছেন। এক একজনের পজিশন বা এক একজনের খেলানোর জন্য সেট খেলোয়াড়দেরকে তাদেরকে পজিশন নষ্ট করাইছেন, তাদেরকেও নিয়ে আসান, দেখেন ভালো করবে। যাই হোক, অনেক কথাই ছিল, কথা বলার সময় শুরু করলে মাথা ঠিক থাকে না। আর শান্তকে হাঁটান। আমি যদি শান্তর জায়গা হইতাম ডাইরেক্ট আসা বলতাম যে আমি হচ্ছে ক্যাপ্টেন থাকবো না, মানে ক্যাপ্টেনশিপ ছেড়ে দিতাম। মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, আপনাকে একটা কথা বলি, আপনার এখন উচিত হবে যে আপনি দেশে আসা, টি-20 থেকে অবসর না। আপনার বিরুদ্ধে কিন্তু চক্রান্ত চলতেছে, স্বেচ্ছায় অবসর নেন, সম্মানজনকভাবে অবসর নেন, ভালো হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ভালো খেলা উপহার দেন, ভালো খেলা দেখতে সহায়তা করেন। আসসালামু আলাইকুম।